দিদা, ও দিদা, অনেকদিন থেকে মায়ের অসুর বধের কাহিনীটা শোনাতে চাচ্ছ, কিন্তু শোনাচ্ছ না। আজ তো মহালয়া, আজ শোনাও না। আচ্ছা বলছি শোন, কিন্তু তোদের কথা দিতে হবে ভালো করে পড়াশোনা করে ভালো মানুষ হবি। আচ্ছা দিদা, তুমি এখন কাহিনীটা শোনাও। আচ্ছা দিদা, মা দুর্গার তো অনেক রূপ, তুমি মায়ের কৌশিকী রূপের কাহিনীটা শোনাও না। এক সময় শুম্ভ ও নিশুম্ভ নামে দুই অসুরের সংহারের জন্য মা কৌশিকী রূপে আবির্ভূত হন। তখন শুম্ভ ও নিশুম্ভের সেনাপতিদ্বয় চন্দ্র ও মুন্ডাসুর মায়ের সাথে যুদ্ধের স্পর্ধা দেখায়। সেই সময় মায়ের ক্রোধ সীমা অতিক্রম করল এবং জ্বলে উঠল তার ত্রিনয়ন। সেই সময়ে মায়ের ভূমণ্ডল থেকে এক মহা তেজের বিকিরণ ঘটে। সেই তেজ থেকে তৈরি হয় মায়ের আরেক রূপ চামুণ্ডা। আচ্ছা দিদা, চামুণ্ডা রূপে মায়ের হাতে মুন্ড কেন? মা তো প্রসন্নই। মুন্ড সে তো এক দুষ্ট দানবের। কোন দানবের দিদা? তবে শোন, তোদের এক দুষ্ট দানবের কাহিনী শোনাই। তার নাম রক্তবীজ। আমি রক্তবীজ, সমগ্র জগৎকে যে একদিন পায়ের তলায় রেখে শাসন করবে। বৃক্ষ থেকে যখন প্রথম পত্র ঝরে পড়ে তখন মালি সতর্ক হয়ে যায় যে বসন্তের সমাপন হয়েছে এবং শৈত্য আসতে চলেছে। চন্দ্রমুণ্ডের খণ্ডিত ধর দেখেও তোমরা বুঝতে পারলে না যে বিনাশের ভূমিকম্প আসতে চলেছে। মহাকালের উপরেও এক শক্তি আছে শুম্ভ, যা জাগ্রত হয়ে গেছে, মহাকালী। আর ভাবো, স্বয়ং মহাকাল যার দূত হয়ে এসেছে, সেই শক্তি কতটা বৃহৎ হতে পারে, কতটা বিধ্বংসী হতে পারে। তুমি সেই যে চন্দ্রমুণ্ডকে হত্যা করেছ, ওদের দুজনের মুন্ডমালা গলায় পরে তুমি আমাকে ভয় দেখাতে পারবে না। এই মালায় এখনো পর্যন্ত অন্য মুন্ড গাঁথার স্থান রয়েছে। স্থান তো আমি তোমাকে দেখাবো, মূর্খ নারী। দুষ্ট, তোর ইচ্ছে কখনো পূরণ হবে না। কর্ম আমি, মোক্ষ আমি, অন্ত আমি, আরম্ভ আমি, কালী আমি, মহাকালী আমি। এ তো অনেক ভয়ঙ্কর রূপ মায়ের। ও দিদা, আমাদের স্কুলের সময় হয়ে গেছে। মা যে মহিষাসুরকে বধ করেছিল সেই কাহিনীটা শোনাও না। মহিষাসুর ছিল অনেক অত্যাচারী অসুর। সে ব্রহ্মদেবের কাছে অমরত্ব লাভের আশায় ধ্যান শুরু করে। सच्चिदेकं ब्रह्म। ॐ ऐं ह्रीं श्रीं क्लीं सौं सच्चिदेकं ब्रह्म। ॐ नमो ब्रह्मदेवाय।
মহাদেব। আমি তোমার কঠোর তপস্যায় তুষ্ট হয়েছি। বলো, তুমি কি বর চাও? হে জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকে তবে আমায় অমরত্ব প্রদান করুন। ঠিক আছে, আমি তোমায় এই বরদান করছি। ইহ জগতের কোনো পুরুষোত্তমের সাধ্য থাকবে না যে তোমায় বধ করে। ঠিক আছে, তবে তাই হোক। প্রণাম প্রজাপতি ব্রহ্মা, আমি অমর। আজ থেকে আমি অমর। এবার সময় এসেছে পিতৃ হত্যার প্রতিশোধ দিয়ে। কোথায় সেই দুই মহাসুর? যখন আমার দ্বারা তোর বিনাশ হবে, তখন দেবগণ প্রসন্ন হয়ে হাস্যোল্লাস করবে তোর মৃতদেহ দেখে। গর্জন কর, গর্জন করে রে মূর্খ। যুদ্ধেই তোমায় পরাজিত করে আমার চিরঞ্জয়ের বাসনা পূর্ণ করি। দেখে নাও তবে আমার শক্তি আর সাহস। भूत पिशाच